আনন্দ সরণি এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংগঠিত করে চোরেরা। ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার বাসিন্দা তথা সরকারি কর্মচারী দীপাল সিংহ রায় চিকিৎসা করানোর জন্য গতকাল সকালবেলা আগরতলায় গিয়েছিলেন ওনার পরিবারকে নিয়ে। সেই একাকিত্বের সুযোগ লাগিয়ে চোরের দল ঘরের জানলা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে এবং ঘরের মধ্যে থাকা একটি বটি দা দিয়ে আলমারি ও শোকেস ভেঙে 4 ভরি স্বর্ণালংকার সহ নগদ 22 থেকে 23,000 টাকা হাতিয়ে নেয়। গতকাল গভীর রাতে বাড়িতে ফিরে আসেন বাড়ির মালিক। তিনি এসে দেখতে পান ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখা। তখন ওনার আর বুঝতে অসুবিধা হয়নি যে ওনার বাড়িতে চুরি কাণ্ড সংগঠিত হয়েছে। তিনি এলাকার সবাইকে উক্ত বিষয়টি জানান। পাশাপাশি আজ দুপুরবেলা কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ মূল ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘন ঘন এইভাবে শহরের প্রাণকেন্দ্রে চুরি হবার কারণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। কি হয়েছে আপনার বাড়িতে? কালকে আমি ট্রিটমেন্টের লিগে সকালবেলা আগরতলা গিয়েছিলাম আইএলএস হসপিটালে। এখান থেকে মানে একটা টেস্ট করাইয়া যখন আমরা ব্যাক করছি, কালকে লাস্ট ট্রেনটা ধরতে লাগছে। এটা হালকা একটু দেরি করছে, একটু না অনেকই দেরি করছে। তখন আমি কৈলাসহর মোটর স্ট্যান্ড যখন আয়া করছি 12টা বাজতে 10 মিনিট বাকি, বাড়িতে আয়া করছি ঠিক 12টার সময়। আওয়ার পরে যখন দরজা খুললে ভিতরে ঢুকছে আমার মিসেস, তখন থেকে ঘরের ভিতরে এই আলমারি ভাঙ্গা, শোকেস ভাঙ্গা, ওইদিকে একটা জানলা পুরো ভাঙ্গা, গ্রিলটা পর্যন্ত তারা খুলে নিয়েছে। তখন তো বুঝতে বাকি না হয়তো আমার ঘরে চুরি হয়েছে বা কিছু একটা হয়েছে। তখনই আমি পাড়ার সবাইকে ফোন করলাম, আমার আশেপাশে সবাইকে ফোন করলাম। সবাই আসলো, দেখলো, এরাও থানাতে ফোন করলো, পেট্রোলিং পার্টি আইলো, তারা সব ছবি দেখলো এবং পজিশন দেখলো, দিয়ে দেখলো, রান্না করতে দেখলো, এরপরে গেল তারা। আজকে আমি 11:30-12টার দিকে আমি থানা থেকে একটা এফআইআর পেয়েছি, যেহেতু আমার এটা নিয়মে করতে লাগে একদম। আচ্ছা, আপনার ঘর থেকে কি কি নিছে? ঘরে 22 থেকে 23,000 টাকার মতো আছে। আমি ট্রিটমেন্টে আছি, তো এর লিগে কিছু টাকা পয়সা করে থাকে, বাকি তো অনলাইনে পেমেন্ট করে। আর মোটামুটি 4 ভরির মতো সোনা নিয়ে গেছে। সোনার বক্সগুলি আছে। আপনার নামটা কি? আমার নাম দীপাল সিংহ রায়। কি করেন আপনি? আমি টিএসসিসিএল এর জব করি, সার্ভিস করি। গভর্নমেন্ট নাম? হ্যাঁ, ইলেকট্রিক গভর্নমেন্ট জব। আচ্ছা, গভর্নমেন্ট জব। তো কি কইবেন এইভাবে শহরের মানে প্রাণকেন্দ্রের দিনে দুপুরে চুরি বা এর আগেও শহরে হয়েছে বিভিন্ন এলাকায়? আমার বাড়ির উল্টা দিকে ঠিক সেইভাবেই পিছনের দরজা তারা বন্ধ করে পিছনের দরজা এইভাবে আয়া চুরি করে নিয়েছে। এবং আমরা এই গলিতেই আরো কয়েকটা বাড়িতে, কিন্তু এইভাবে তো আমরা তো অসুখ বিসুখ বা অন্যান্য কাজে বাইরে যাইতে হয়। আমরা এইভাবে যদি বাড়িঘর প্রোটেক্ট করতে না পারি, তাহলে আমরা বাঁচবো কিভাবে, থাকবো কিভাবে? সরকারের কাছে আবেদন, বিশেষ করে প্রশাসনের কাছে আবেদন, যাতে এগুলি অতি সত্বর যারা এরকম করে তারা যাতে মানে উপযুক্ত শাস্তি দেওয়া। কারণ না হলে তো আমরা এইভাবে বাড়িঘর যদি না রেখে, আমরা বিশেষ করে আমার ক্ষেত্রে যারা আমি ট্রিটমেন্ট করতে যাইতেছি এবং আরো সামনে যাইতেও লাগতে পারে, কিন্তু কিভাবে যাই আমরা সেফটি ফিল করতেছি। এই প্রথম নি আপনার বাড়িতে হয়েছে এরকম? এই প্রথম। আপনার কি কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ বলতে কি, আমি তো মনে করি এটা একদম কাছাকাছি কেউ চুরিয়েছে, কারণ এটা তো বাইরের লোক আয়া করা কথা, হয়তো বা আশেপাশের কেউ করে, কিন্তু কারে আমি সন্দেহ করতাম এরকম আমি পাইতাছি না। তবে প্রশাসন যদি ঠিকমতো স্টেপ নেয়, হয়তো বা এটা পাওয়া যেতে পারে।